ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রায় ৩ মাস পার হলেও এখনো শুরু হয়নি পুনর্বাসন কাজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমদ নিলয়। নিলয়, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো এখন কিভাবে জীবন কাটাচ্ছে? জেলা প্রশাসক পুনর্বাসনে কোনো প্রকল্প হাতে নেয়নি? ধন্যবাদ ইশিকা। আসলে আপনি জানেন যে আসলে ফেনীতে স্মরণকালের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার আসলে পরবর্তী যে ৩ মাস অতিক্রম হলেও আসলে এখনো পর্যন্ত আসলে যে পুনর্বাসন সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো পুনর্বাসন কার্যক্রম এখনো পর্যন্ত চালু করতে পারেনি, শুরু করতে পারেনি। তবে আমরা দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক সংগঠন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইসব অসহায় যে সকল বিধ্বস্ত বাড়িগুলো রয়েছে, যারা একেবারেই বাড়িতে বসবাস করতে পারছে না, অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছে, তাদের মাঝে কিন্তু তারা এগিয়ে আসছে। আমি আসলে এই মুহূর্তে রয়েছি ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায়। আসলে এখানে একটি মিস্ত্রি বাড়ি আছে, সেই বাড়িতে আসলে দেখতে পাচ্ছেন যে আমার পিছনের ক্যামেরার পিছনের যেটি আসলে যে বাড়িটি আসলে সেটি কিন্তু এখনো পর্যন্ত বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। যেটি শুধু এই বাড়ির এই দৃশ্য নয়, এই এখনো পর্যন্ত পুরো ফেনী জেলার প্রতিটি আনাচে কানাচের বাড়ির সবগুলো দৃশ্য কিন্তু যেগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারে বিধ্বস্ত হয়েছে, সবগুলো বাড়ির দৃশ্য কিন্তু এখনো এভাবেই কিন্তু পড়ে আছে থাকতে কিন্তু আমরা দেখেছি। তবে এখানকার যে সকল বানবাসী মানুষ যারা ছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা তারা এখনো পর্যন্ত পায়নি। তবে বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছে, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। তবে এখানকার জেলা প্রশাসক আমরা সাইফুল ইসলামের সাথে কথা বলেছি, তিনি আসলে বলেছেন পুনর্বাসন কার্যক্রমের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো আসলে প্রশাসনের পক্ষ থেকে আসলে শুরু করতে পারেনি। তবে তিনি বলছেন যে খুব অল্প সময়ের মধ্যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে একটি বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেখানে ১১০টি ঘর আসলে বিশেষ প্রকল্প, আশ্রয় প্রকল্পের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা পরিপূর্ণ তালিকা গ্রহণ করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে কাজ করবে বলে তবে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তালিকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেটি কিন্তু আমরা ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জানতে পেরেছি। তো ইশিকা, এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী পুনর্বাসনের সর্বশেষ তথ্য। নিলয়, অনেক ধন্যবাদ আপনাকে। বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে বিস্তারিত জানছিলাম ফেনী থেকে সহকর্মীর কাছে।